বার্তা এক নজর। সিঙ্গুরে নার্সের মৃত্যু, দোষীদের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ। ব্যাঙ্গালোরে 1 বছরের জেএনএম কোর্স করার পর হুগলির সিঙ্গুরে বড়া এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে গত 3 দিন আগে নার্সিংয়ের কাজের জন্য কাজে যোগ দেন পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম রায়নগরের বাসিন্দা দীপালি জানা। গতকাল রাতে ডিউটি করতে করতে হঠাৎ নার্সিংহোমের 4 তলায় সে তার নিজের রুমে চলে যায়। তারপর তারই এক বান্ধবী বিষয়টি লক্ষ্য করে। বেশ কিছুক্ষণ পর তার বান্ধবী জলের বোতল আনতে ওপরে যায়। সেই সময় গিয়ে দেখে তারা ঘরের দরজার ছিটকিনি দেওয়া। অনেক ডাকাডাকির পরও তারা সারা শব্দ না পাওয়ায় ঘরের জানালা দিয়ে দেখে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তড়িঘড়ি খবর যায় নার্সিংহোমের অন্যান্য স্টাফদের। সকলের সহযোগিতায় সেই নার্সকে নামানো হয়, নিয়ে যাওয়া হয় সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে। পরে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নার্সিংহোমের পক্ষ থেকে খবর যায় সেই তরুণীর বাড়িতে। ফোনে জানানো হয় মেয়ে অসুস্থ রয়েছে, আপনারা তাড়াতাড়ি আসুন। পরিবারের পক্ষ থেকে রাতে একটি গাড়ি ভাড়া করে ভোর রাতে আসে সিঙ্গুর নার্সিংহোমে। আসতেই দেখে মেইন গেট বন্ধ। পরে ভেতরে ঢুকে খবর শোনার পর তারা কান্নায় ভেঙে পড়েন। তরুণীর বাবা ও পরিবারের সকলের দাবি মেয়ে 2 দিন আগেই এখানে কাজে যোগদান করেছে। গতকাল রাতেও মেয়ের সঙ্গে ফোনে কথা হয়েছে। আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না, মেয়েকে খুন করেছে এই নার্সিংহোম। পরিবারের পক্ষ থেকে এমনটাই অভিযোগ নার্সিংহোম ও পুলিশের দিকে। এই ঘটনার পর থেকেই বেলায় স্থানীয় বাসিন্দারা ও পথ চলতি মানুষের ভিড় জমিয়েছেন। দোষীদের শাস্তির দাবিতে শুরু হয়েছে রাস্তা অবরোধ। তবে এখনও চলছে রাস্তা অবরোধ। ঘটনাস্থলে আসে সিঙ্গুর থানার পুলিশ। পরিবারের পক্ষ থেকে সিঙ্গুর থানায় অভিযোগ করেন গোটা এলাকা এখনও রয়েছে উত্তেজনা। হুগলি সিঙ্গুর থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, বার্তা এক নজর। দিকে দিকে নারীদের উপর অত্যাচার হচ্ছে কেন? মুখ্যমন্ত্রীর জবাব দাও। দিকে দিকে নারীদের উপর অত্যাচার হচ্ছে কেন? মুখ্যমন্ত্রীর জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। আমি সেটা ভাবতে পারিনি যে এরকম করবেও। আমি করবে বলতে কি এটা আত্মহত্যা বলছেন? আমি বলবো তো এটা ও নিজের, ও আমাকে কোনো কিছু বলেইনি অ্যাকচুয়ালি। কি কারণ কেন হতে পারে সেটা আমি বুঝতে পারছি না কি কারণ হতে পারে। ও যে কারোর সাথে কথা বলছে সেটাও না আমি দেখিনি, যে কারোর সাথে কথা বলছে এটাও আমি দেখিনি। মানে আপনি যখন উপরে যান আমি দেখেন এটাই ঘর দেখি। বন্ধ। হ্যাঁ, ঘর তালা দিয়ে আমি জানলা খুলে দেখি যে এরকম অবস্থা। সেটা আমি আর সামলে রাখতে পারিনি, সবাইকে বলি। হ্যাঁ, আমি সবাইকে বলি, তো সবাই যাই, দরজা খোলা হয়, ওরকম অবস্থা দেখে আমরা নিজে সামলাতে পারিনি, যে ওইরকম খুলে পরে নিচে নামানো হয়। দিয়ে তারপরে কি দেখলেন? ওর মানে এবারে যেটা আমাদের ভেবেছিলাম, অক্সিজেন ভেবেছিলাম, মানে আমার এতটাই খারাপ লাগছে সেখানে আমি কি করবো সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই খোলা হয়েছিল। আমি আর বেশি কিছু জানি আর না। বলছি ওনার বাড়ির লোক বলছে যে ওর মেয়ে আত্মহত্যা করতে পারে না, এটা একটা খুন। কি না, বলবেন সেটা আমি এখন বলবো যে এটা আমি বলতে পারছি না। ও আমাকে কিছু বলেনি, আমাকে ওর ব্যাপারে আমি কোনো কিছু জানি না। জাস্ট আমরা বান্ধবী, ও আমাকে বলেছিল কাজের ব্যাপারে বলেছিলাম। এবার উনি যে এসেছে, ওরও একটা ইচ্ছা ছিল যে কাজ করব, সেটা আমার দোষ না। এখানে তো কোনো সমস্যা তৈরি না, হয়েছিল? সমস্যা এখানে কোনো কিছু তৈরি হয়নি। গতকালই এখানে জয়েন করেছিলেন আপনারা? গতকাল না, 2 দিন আগে আমরা ডিউটিতে নামিনি, কারণ পেশেন্ট ছিলাম তো, তাই আমরা ডিউটি করিনি। আচ্ছা, আমরা তারপরের দিন থেকে ডিউটি করছি। দিয়ে তারপর হঠাৎ রাত্রিরে কখন দেখলেন এটা? রাত্রে বলতে আমরা ও যে বেরিয়ে গিয়েছিল, বেরিয়ে এনে আমরা আনলাম ভিতরে। মানে হঠাৎ করে বেরিয়ে গেছে? হ্যাঁ, হঠাৎ করে বেরিয়ে গেল, কাউকে বলেনি। তারপর নিয়ে এলেন? আমি গোটাই রুমে খুঁজে করি, নেই। এমনকি ফোন করি, ওর ফোন সুইচ অফ, আমি ফোন লাগেনি ওর। আচ্ছা, তারপরে বাইরে থেকে নিয়ে আসি, মানে আমি ভেবেছি তাহলে হয়তো বেরিয়ে চলে গেছে। আমরা স্টেশনে গেছি, স্টেশন থেকে নিয়ে আসে ও বললো যে আমাকে বাড়ি চলে যাবো কালকে। বলি ঠিক আছে, তুই দাদাকে জানিয়ে বাড়ি চলে যাবো। ওর সঙ্গে যেহেতু আপনার এতদিনের একটা পরিচয় ছিল, এতদিন কিছু ভেবেছিলেন যে কোনো কিছু ঘটনা? ও শুধু বাড়ির টেনশনও মাথায় নিত, এটা আমি জানি। বাড়ির টেনশন? হ্যাঁ, মানে মানুষ বাড়িতে যেমন চাপ আরে করলে কোনো কিছু টেনশন থাকে, টাকা পয়সার দিক থেকে পরিবারে সমস্যা হতেই পারে, এইটুকু আমি শুনেছি, আর বেশি আমাকে কিছু বলেনি। আচ্ছা, কিন্তু বাড়ির লোক বলছে যে ও আত্মহত্যা করতে পারে না, খুন। সেটা বলতে পারি, কিন্তু আমার ক্ষেত্রে ও আমাকে আজ পর্যন্ত কোনো কিছু বলেনি যে ও কোনো কিছু কি যে অন্য প্রবলেম সলভ, এটা শুধু বাড়ির নিয়ে চিন্তা করতো, এইটুকুই আমি জানি, তার বেশি আমি কিছু জানি না। আর ওনার বাড়ির লোকের যে নাম্বার, পুলিশ কখন এলো? জানিয়েছিল এখান থেকে আগে, মানে এইসব ঘটনা হয়েছিল জানিয়েছিল, ঠিক আছে, এসেছিল, মানে হসপিটালে, সিঙ্গুর হসপিটালে নিয়ে গিয়েছিল।
গিয়েছিল, তারপরে পুলিশ এসেছিল এখানে। এখানে এসেছিল? হ্যাঁ এসেছিল, পুলিশকে জানিয়ে হয়েছিল, পুলিশও গিয়েছিল হসপিটাল। পুলিশ এখানে এসেছিল বডি নিতে? না বডি নিতে আসেনি, হ্যাঁ। অ্যাকচুয়ালি বডি মানে হসপিটালে পুলিশকে জানানো হয়েছিল, তারপরে মানে আপনারা কি হসপিটালে নিয়ে গেছিলেন বডি? হ্যাঁ হ্যাঁ হসপিটালে গিয়েছিল। আপনার নাম? মল্লিকা বাউরি। মল্লিকা বাউরি। বাউরি? মল্লিকা বাউরি, মানে আপনিও ওর সঙ্গে জয়েন করেছেন 2-3 দিন আগে? হ্যাঁ আমরা একসাথে জয়েন করি। আপনি বাঁকুড়াতে, ও আমার বাঁকুড়া। আপনিও এএনএম করেছিলেন? আমি ও জিএনএম, ও জিএনএম করছিল। আচ্ছা। স্যার গত রাত্রি 11টার সময় আন্দাজ, যেটা আমার মোবাইল দেখলে বুঝতে পারবেন, হঠাৎ একটা ফোন এলো 770 নাম্বার। তা হঠাৎ বলছে কে, না আমি নার্সিংহোম থেকে, হুগলি থেকে বলছি। হ্যাঁ কী বলছেন? না আপনি দীপালি জানার বাবা? হ্যাঁ। আপনার নাম সুকুমার জানা? না হ্যাঁ। তা কী হয়েছে? না আপনি তাড়াতাড়ি আসুন না, আপনার একটা সমস্যা হয়েছে। আমি কী? না দীপালি জানা গলায় দড়িয়ে নিয়েছে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। আমি এখন স্যার পজিশন কী রকম? না তুমি এসো তাড়াতাড়ি। পরপর 4-5 বার ফোন করি। কি পরিচয় দিয়ে ফোন করেছিল? বাবার পরিচয় দিয়ে, আমি দীপালি জানার বাবা। না, যে ফোন করেছিল সে কি পরিচয় দিয়েছে? গলায় দড়িয়ে নিয়েছে। সে তাকে কি বলেছিল? আপনাকে যে পরিচয় করেছিল কি না, ও কোনো পরিচয় দিয়েছে? পরিচয় দেয়নি। ওই নাম্বারে যা ফোন করেছে ওর কোনো পরিচয় দেয়নি। হ্যাঁ, তারপরে এই কথা বলাতে আমি, স্যার আমার তো অত্যন্ত গ্রাম অঞ্চলে বাড়ি, তা এখানে তো গাড়ি ঘোড়া ঠিকঠাক করতে সময় লাগবে, সবাই তো শুয়ে পড়ছে, দেখি তবে যাবো। আসছেন তো 3-4 বার ফোন করছেন। তারপর আমি গাড়ি টাড়ি ঠিক করে নিয়ে আমার ভাই বন্ধুকে নিয়ে আমি যখন গাড়িতে উঠে, ওখানে 12টার মনে হয় গাড়ি থেকে 3:30 এখানে পৌঁছে গেছি। কটায় ফোন করে? আন্দাজ 11টা, রাত্রি 11টা তারপর গত রাত্রি। তারপরে 3:30 এখানে প্রেজেন্ট হয়ে গেছে। হওয়ার পরে দেখলাম ডাক্তারের দরজা খুললো, খোলার পরে ওখানে যে ছেলে দুজন মেয়ে দুজন সিস্টার আছে, ওদেরকে বললাম বডি কোথায়? না বডি থানাতে নিয়ে চলে গেছে। থানাতে কেন বডি যাবে? আমাদেরকে কল করেছে, আমাদের অপেক্ষা না করে তুমি থানাতে বডি নিয়ে গিয়ে চলে গেলে কেন? না আমরা কী বলবো, থানাতে নিয়ে চলে গেছে। এই কথা বলে, তাহলে তোমার মালিককে ডাকো। না ডাকছি 7:30টার সময় আসে। এই 7:30 বলে এখন পর্যন্ত যটা বাজে তখন থেকে ফোন করতেছে, মালিকের আর সন্ধান পাইনি। তারপরে আমরা এখান থেকে আলাপ আলোচনার ক্ষেত্রে এখানে পরিচয় নিচ্ছি যে এখানকার পঞ্চায়েতকে, প্রধানকে ইত্যাদি খবর নিচ্ছি আশেপাশে। এরা ঠিকানা দিচ্ছে, আমরা যাব। তার অগ্রভাগে আমরা ওই বিটেন থানা নাকি বলে ওই থানাতে পৌঁছালাম। সিঙ্গুর থানা? ওই থানা বড়াবিট। বড়াবিটে গেলাম। যাওয়ার পরে দুজন স্যার বসে আছে, তবে কে কোন স্যার জানি না। তা আমরা জানতে চাইলাম স্যার আপনাদের কাছে এসেছি এই ব্যাপার, গত রাত্রে যে শিবম নার্সিং সেবা সদন, মানে এরা কি বলছে বিষয়টা? ওরা বলছে গলায় দড়ি নিয়েছে, ওই ফার্স্ট যেটা টার্গেট, আর কোনো কিছু না, ওইটাই যাবো। আপনার কি বক্তব্য? আমার বক্তব্য, আমার মেয়ে সুসাইড করে না, আর গলায় দড়িও নেয় না। এরা প্ল্যানমাফিকভাবে মেরে রাতের অন্ধকারে পুলিশের সঙ্গে হাত মিলিয়ে টাকা খাইয়ে লাশটাকে গাইড করেছে। মানে অতএব আমি ময়না তদন্ত চাচ্ছি। মেরে বলতে কি খুন? হ্যাঁ ফোন করে। কেন করতে পারে তাকে? স্যার কী করে বলবো, মাত্র এখানে 3 দিন প্রেজেন্ট হয়েছে, আজকে নিয়ে 4 দিন। এখানে 3 দিন জয়েন করেছে কাজে। কি কাজ করতো? আগে ডায়ালিসিসের কাজ করতো আপনার সঞ্জীবনী নার্সিংহোমে, ডায়ালিসিসের কাজ করতো। এবারে ওখানে আমার মেয়ে যেটা বলছিল আগে, এখানে যখন ভর্তি হবে, তো বাবা আমি যেখানটা কাজ করছি ওখানে তো ডায়ালিসিসের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেবে না। মানে স্বাস্থ্যকর্মী ছিল না, ওই আপনার জিএনএম করতেছে, জিএনএম কমপ্লিট হয়ে গেছে, ট্রেনিংয়ের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট একটা লাগছে। জিএনএম কোথা থেকে করেছিল? ব্যাঙ্গালোর গোল্ডেন থেকে। আচ্ছা, ব্যাঙ্গালোর করার পর এখানে প্র্যাকটিস করছিল। তারপরে দেখলো যে ডায়ালিসিসে, ওনাকে ফোন করছিলাম উনি ডাক্তারবাবুকে, উনি বলছে আমরা তো ডায়ালিসিসের এক্সপিরিয়েন্স। আপনার মেয়ের নাম কি? দীপালি জানা। দীপালি জানা। বাড়ি কোথায় আপনাদের? বাড়ি পূর্ব মেদিনীপুর, নন্দীগ্রাম। নন্দীগ্রাম, ভিলেজ রায়নগর। মানে কিছু হয়েছিল বা কিছু ফোন করেছিল এরকম কিছু ঘটনা? গতকাল ফোন করিনি, পরশুদিন ফোন করেছি, কথাবার্তা বলেছে স্বাভাবিক? স্বাভাবিক। আর গতকালও এদের কাছে যেটা বুঝলাম, ওরা আমাকে রিপোর্ট দিচ্ছে, আমরা যখন একসঙ্গে তোমার মেয়ে ঘুরতে গিয়েছিলো রেল লাইনের দিকে, আমরাও গেলাম একসঙ্গে, ওকে ডেকে নিয়ে এলাম। আসার পরে আমরা বসছি, জল আনতে গেছি, এরা 4 জন আছে, এদের মতো বলছে। তারপরে না ছাদে উঠে গিয়ে দেখি আপনার মেয়ে ঝুলছে। কোথায় ঝুলছে এরা বলেছে? ওই 3 তলা বলেছে। 3 তলার ছাদে হ্যাঁ। ঝুলছিল। আপনাদেরকে দেখানো হয়েছে বা ছবি দেখানো হয়েছে? কোনো দেখায়নি। কোনো দেখানো হয়নি? না। কি বলছে পুলিশ এখন? পুলিশের কাছে গিয়েছিলাম, এবারে পুলিশের সঙ্গে কথাবার্তা হলো, হওয়ার পরিপ্রেক্ষিতে বলছে তাহলে আপনারা গিয়ে লাশ নিয়ে যাবে। আমি স্যার কোনো কিছু বুঝলাম না, জানলাম না, আর লাশ নিয়ে চলে যাবো। লাশটা আপনারা আনলেন কেন? অভিভাবকের বিনা এখতিয়ারে আপনারা লাশ নিয়ে এলেন কেন? না আমাদেরকে কল করেছেন, কল করলে যে চলে আসবে, এখানে আপনাদের কি সংবিধান আলাদা? আমি এরকম জলের সামনে কথা বলেছি, এখনও বলবো। আপনার নাম? আমার নাম সুকুমার জানা। সুকুমার জানা।